তো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবারও একটা নতুন ব্লগে। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 8:30, সকাল 8:30। তো 8:30 থেকে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। তো আজকের ব্লগে কি কি দেখাচ্ছি তোমরা সবগুলো দেখতে হবে। তো আজকে কি আমি ব্রেকফাস্ট করবো বা কি লাঞ্চ করবো সবগুলো দেখাবো। তার সঙ্গে একটা জায়গা যাবো, সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। তো চলো। আর বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেনি তারা অবশ্যই ফলো করে নিও। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, যাও সেখানে গিয়ে ফলো করে নাও। সেখানে আমি চ্যানেলের ব্যাপারে কিছু আপডেট দিয়ে থাকি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কন্টিনিউ করি। তো বন্ধুরা, এই দেখো আজকে হচ্ছে ব্রেকফাস্টে মুড়ি। তো মুড়ি আর বিলাতির সঙ্গে মেখে নিয়েছি, একবার জলও নিয়ে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি। লঙ্কা যেহেতু আমার ফেভারিট, তাই আমি লঙ্কা নিয়ে নিয়েছি। আর দেখো মুড়িটা কীরকম মেখেছি, দেখো খুবই সুন্দর করে। দেখো এখন কালারটা তোমাদের দেখাচ্ছি, মুড়ি দেখো কী সুন্দর। তো দেখো খুবই সুন্দর মুড়ি মাখা। তো এই মুড়িগুলো আর কি খাবো ব্রেকফাস্ট, এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্ট খেয়ে দিয়ে তোমার সঙ্গে কথা বলবো। দেখো মোলাও নিয়েছি। তো চলো ব্রেকফাস্ট খেয়ে তোমার সঙ্গে আমি আবারও কথা বলছি। দেখো কালারটা দেখো মুড়ি কীরকম, খুবই সুন্দর। দেখো খুবই সুন্দর মুড়ির কালার। তো চলো খেয়ে দিয়ে কথা বলি। বন্ধুরা, ব্রেকফাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট। তোমরা দেখতে পেলে আজকে কি ব্রেকফাস্ট খাওয়া দাওয়া হলো। আর অল্প একটু শরীরটা খারাপ, তারপর নিয়ে নয়েজটা খারাপ আসতে পারে। তো আমার সর্দি করছে, আমার তারপর নেই। তো চলো তোমাদেরকে এখন আমি দেখাবো কি বলতো, চলো আমাদের দেখাবো যেখানে ধান ঝেড়া হচ্ছিল সেদিন, সেই জায়গাটা দেখাবো। চলো তারপরে দেখাবো তোমাদেরকে আমি আজকে বাড়িতে কি রান্না বান্না। চলো। আর যারা এখনো পর্যন্ত ব্লগটা লাইক করেনি তারা অবশ্যই লাইক করে দিও, লাইক করে দিলে কি ভালো লাগে। চলো চলো। তো বন্ধুরা, এই দেখো রাস্তা। তো এই রাস্তা দিয়ে এখন চলে যাবো। তো এখন এখানে ধান ঝাড়া হচ্ছে, দেখতে পাচ্ছ, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ। তো এই দেখো ওখানে ধানগুলো রয়েছে, আর এই দেখো। তো এই ধানগুলো হচ্ছে পাশের বাড়ির। তো দেখতে পাচ্ছ অনেক খড় এখানে রাখা রয়েছে। তো খড়গুলো দেখতে পাচ্ছ রাখা রয়েছে, এই খড়গুলো আগে বিক্রি করা হয় পরে। আর দেখো এখন প্রচণ্ড ধান ঝাড়া হচ্ছে। দেখো 3-4 লোক রয়েছে, ওরা দেখতে পাচ্ছ 4 লোক রয়েছে। দেখো ওরা একটা খড়ের মানে গাদা করছে, ও খবরে খবরে দেখো দেখতে পাচ্ছ। তো চলো আমরা সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি, ওদের সামনে গিয়ে। তো চলো, এই দেখো সামনে আমি চলে এসেছি রাস্তা দিয়ে। আর এইখানে ওদের সামনে চলে এসেছি, দেখো ওরা ধান ঝাড়ছে, এখন দেখতে পাচ্ছ 3 লোক ধান ঝাড়ছে। আর একটা মহিলা রয়েছে, ও বাগাচ্ছে। আর এই দেখো একটা ছেলে রয়েছে, আমার দিকে আসছে, বলছে কী করছিস, জিজ্ঞেস করছে ছেলেটা। তো আমাদের গ্রামের এরা, তো ওরা আমার পাশের বাড়ির কাকুর। তো তারই ধান ঝাড়া হচ্ছে। তো দেখো কীরকম। তো বন্ধুরা, এই দেখো ধান ঝাড়া হচ্ছে, দেখতেই পাচ্ছ ধান ঝাড়া কাজ চলছে। তো সকাল থেকে চলছে। তো এখন বাজে সকাল 9:30। তো 9:30টার সময় ব্লগটা শ্যুট করছি, আর এখন দেখতে পাচ্ছি এরা ধান ঝাড়ছে। তো এগুলো প্রচুর ধান রয়েছে, স্বর্ণ ধান আর ওই লল্লার ধান, কী কী নাম বলে, তো এগুলো রয়েছে। তো দেখতে পাচ্ছ গ্রামে কীরকমভাবে ধান ঝাড়া হয়। তো আমি যেহেতু গ্রাম থেকে বিলং করি, মানে আমি গ্রামে থাকি, তো গ্রামে এরকমভাবে ধান ঝাড়া হয়। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে ধান ঝাড়া হচ্ছে। আর দেখতে পাচ্ছ মেশিনের কীরকম আওয়াজ। আর এই দেখো এখন ধান ঝাড়ছে ওরা। তো আর দেখতে পাচ্ছ ধানগুলো দেখো, যে কুটোগুলো হয় সেগুলো বাগাচ্ছে। তো এটা খড়, তো খড়ের যে কুটোগুলো হয় সেগুলো ধান থেকে সরিয়ে নিচ্ছে। তো এরকমভাবে ধান ঝাড়া হয়, দেখতে পাচ্ছ কীরকমভাবে ধান ঝাড়া হচ্ছে এখন খুব সুন্দর করে। আর দেখতে পাচ্ছ ওই দেখো পোলগুলো আর কি সরে, মানে খড়গুলো সরে করে রাখছে। তো এক সাইডে পালই করা হবে এটাকে, মানে বড় একটা পালই মতো করা হবে। তো পালই মানে অনেকে হয়তো জানো না, তো ওই খড়গুলো মানে গাদা করে রাখা হবে। এই দেখো খড়গুলো দেখতে পাচ্ছ তোমরা। তো যেগুলো ঝাড়া হচ্ছে মানে খড়গুলো, সেগুলো একটা গাদা করে রাখা হবে, দেখতে পাচ্ছ রাখা রয়েছে এখানে অনেক। তো এইরকমভাবেই রাখা হবে। আর দেখতে পাচ্ছ এই সাইডে ঢেঁড়িগুলো, মানে এগুলো ঢেঁড়ি বলা হয়, মানে কুটো কুটো যেগুলো হয়ে গেছে ছোটো ছোটো, সেগুলো কোনো কাজে লাগবে না। ওগুলো করে গরুকে খাইয়ে দেওয়া হবে বা গাইকে খাইয়ে দেওয়া হবে। তো ওগুলো রাখা হচ্ছে, দেখতে পাবে ধানগুলো এখানে ছড়িয়ে ছটিয়ে রয়েছে। তো এগুলো ঠিক ঠিকভাবে ঝাঁটিয়ে নিচ্ছে, মানে ঝিটিয়ে দিচ্ছে আর কি, মানে সরু করে নিচ্ছে, বাগিয়ে নিচ্ছে আর কি বলা চলে। তো দেখতে পাচ্ছি এরকমভাবে হচ্ছে এখন কাজ। তো এইরকমভাবে ধান ঝাড়া হয় আমাদের দিকে। তো আমাদের এই গ্রাম থেকে এরকমভাবে ধান ঝাড়া হয়। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ধান ঝাড়া হচ্ছে। তো সেদিন তোমাদের আমি ধানগুলো দেখেছিলাম, ঝাড়া আজকে দেখে দিলাম, কারণ সেদিন তো ঝাড়া হয়ে গিয়েছিলো, দেরি হয়ে গিয়েছিলো আমার আসতে। তো বন্ধুরা দেখো এখানে খড়গুলো সব নিয়ে নেওয়া হচ্ছে, ধানগুলো ধান আটিগুলো নেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে খামার। তো খামারে ধান ঝাড়া হচ্ছে এখন সকাল সকাল। তো সকাল 7টা থেকে শুরু হয়েছে কাজটা। তো এখন 10টা 12টা পর্যন্ত কাজটা চলবে, তারপরে ওরা বাড়ি চলে যাবে। আর দেখতে পাচ্ছ এখানে রয়েছে খড়গুলো গাদা করে রয়েছে, ধানের আটিগুলো রয়েছে, আর খড়গুলো রয়েছে। এই দেখো ওরা এখন ধান ঝাড়ছে। এরকমভাবেই ধান ঝাড়া হয়, প্রত্যেক বছরই হয় এরকমভাবে। আর দেখতে পাচ্ছ ধানগুলো নিয়ে গুটিয়ে নিয়ে যাওয়া হবে, আর এই মেশিনটাও নিয়ে চলে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছ তোমরা। আর এই দেখো ধানগুলো এখন এদের থেকে একটা ছেড়ে দিচ্ছে, এই সাইডে এখানে গাদা করে দিচ্ছে, ওরা নিচ্ছে, এবং ও সাইডে পেছন দিকে ফড়িয়ে দিচ্ছে। তো ওগুলোকে গুটিয়ে রাখা হবে, মানে বোঝাই করে রাখা হবে বলা চলে। আর এই দেখো ঝুড়ি রয়েছে, ঝাঁটা রয়েছে, এগুলো ধানগুলো কুড়ানো হবে, পরে বস্তায় প্যাক করা হবে, তারপরে বিক্রির জন্য যাবে ওগুলো বাজারে। এই দেখো অনেক ধান রয়েছে এখানে, দেখতে পাচ্ছ প্রচুর ধান রয়েছে।
আর এখানে অনেক মানে এখন ধান ঝাড়তে অনেক বাকি রয়েছে, এখন 2 থেকে 3 দিন লেগে যাবে ওগুলো ঝাড়তে প্রায় সবগুলো। তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে তোমাদের রান্না বান্না কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো, তো চলো। তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে, আর এই দেখো বাড়িতে কাটা হয়ে গিয়েছে বেগুন, তার সঙ্গে টমেটো, আর এখন হচ্ছে কড়াইতে পোস্ত। তো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, অনেকক্ষণ ধরে হচ্ছিল রান্না বান্না যখন আমি দেখে গিয়েছিলাম। তো এই দেখো পোস্তগুলো এখন নামিয়ে নেওয়া হলো, এই দেখো নামিয়ে নিচ্ছে মা পোস্তগুলো। তো আজ যেহেতু নিরামিষ রান্না বান্না হচ্ছে, আজ সোমবার, তার জন্যই। আর এখানে বেগুন কাটা হয়েছে, বেগুন ভাজা হবে, আর তার সঙ্গে হবে টমেটোর চাটনি হবে, আর হবে ডাল আর পোস্ত। এটাই হচ্ছে আজকের মেনু, দুপুরের মেনু। তো দেখা যাক কী কী হচ্ছে না হচ্ছে, চলো তোমার সব কিছু আমি সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি কী কী হচ্ছে না হচ্ছে। তো এখন হচ্ছে দেখো কড়াইতে তেল দিয়ে দিল, এখন হবে পোস্ত। তো চলো দেখো পোস্ত কীরকমভাবে হচ্ছে। বন্ধুরা বেগুনগুলো দেখো কীরকম করছি, এখন দেখো এই দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ কড়াইতে এখন পেঁয়াজ আর তেল ভাজা হচ্ছে একসঙ্গে। তারপরে এই আলুগুলো ভাজা হবে, আলু টমেটো দিয়ে ভাজা হবে। তারপরে হবে আমাদের আলু পোস্ত, বিলাতি দিয়ে আলু পোস্ত। আর এখানে হচ্ছে নুন রাখা রয়েছে, এখানে বেগুনগুলো দেখো কীরকম কচি কচি বেগুন কাটা হয়ে গিয়েছে। আর কচি কচি বেগুন, তো কচি বেগুনের কী বলে তোমার পোড়া ভালো লাগে খেতে, আর ভাজা খেতেও খুব ভালো লাগে। তো আজকে ভাজা হচ্ছে বেগুন ভাজা। আর এখন দেখো আলু পেঁয়াজগুলো ভাজে নিচ্ছে মা। তো পেঁয়াজগুলো এখন ভেজে নেওয়া হচ্ছে খুবই সুন্দর করে। তো পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে খুবই সুন্দর করে। আর এখানে দেখো টমেটো দিয়ে দিয়েছে নুন, তো টমেটো নুন দিয়ে চাটনি হবে। এটা আর কি তোমার চিনিও দেওয়া হবে, টমেটো চাটনি চিনি দেবে কি নুনের চাটনি আর কোনোদিনও, তো চিনি দেওয়া হবে। তো আর বেগুনগুলো খুব সুন্দর। আর এখন এরকম পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিচ্ছে। তারপরে পেঁয়াজগুলো খুবই লাল হয়ে গেলে ওটাই দিয়ে দেবে পোস্ত। পোস্ত দেবে না, ওটা আলু দেবে, আলু দেওয়ার পরে দেবে তোমার টমেটোগুলো প্রথমে দেবে, তারপরে দেবে ওটাই আলু সিদ্ধগুলো, যেগুলো আলু সিদ্ধ রয়েছে। তো দেখো কীরকমভাবে হচ্ছে। তো এই দেখো এখন দিয়ে দেওয়া হলো পেঁয়াজের সঙ্গে দিয়ে দেওয়া হলো টমেটো, আর এখন গরম গরম যে আলু সিদ্ধগুলো রয়েছে সেগুলো এখন দিয়ে দেওয়া হবে, একটু জল দিয়ে দেওয়া হলো। তারপরে আবারও নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তো এরকমভাবে করা হচ্ছে, দেখো কীরকমভাবে হচ্ছে। তো আর দেখো হয়ে গিয়েছে প্রায়, এটা সিদ্ধ করছে হবে। তো এটা পোস্ত হচ্ছে, এখন পোস্ত হবে। তো পোস্তুর জন্য দেওয়া হচ্ছে। এখানে রয়েছে সিলিন্ডারে, দেখো এটা কালকে আনা হয়েছে, কালকেরটা কালকে শেষ হয়ে গিয়েছিলো গ্যাস, তার কারণে। তো এই দেখো এখন এটা ভাজা হচ্ছে। তো দেখো এখন আলুগুলো দিয়ে দেওয়া হলো পোস্তুয়ে। তো আলুগুলো পোস্ত দিয়ে দেওয়া হয়েছে, তো তারপরে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, নেড়ে চেড়ে নিচ্ছে এইভাবেই। তো এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট তারপরেই এটা ঢাকিয়ে দেওয়া হবে কিছুক্ষণের জন্য, মানে ভালো করে কষিয়ে নিচ্ছে আর কি আলুগুলো। তো এইভাবে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, প্রায় লাল হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর প্রস্তুত সেখানে বেরিয়েছে এটা গন্ধ। তো এখন বেগুনগুলো ভাজা হবে, তো বেগুনগুলো রাখা রয়েছে জলে ভিজিয়ে কিছুক্ষণ ধরে। তো প্রায় আধ ঘন্টা হয়ে গেলো, তো জল থেকে ছেঁকে নেওয়া হবে বেগুনগুলো, কচি কচি বেগুন একদমই কচি, দেখতেই পাচ্ছ কালারটা আমরা বেগুনের। তো দেখতেই পাচ্ছ কোনো বুড়ো বেগুন নয়, একবারে কচি। এখন ঢাকিয়ে দিয়েছে পোস্তটা, দেখো পোস্ত এখন ঢাকিয়ে দেওয়া হয়েছে প্রায় অনেকক্ষণ ধরে। কষার পরে পোস্ত ঢাকিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে ডালটা, তো ডাল হবে যেটা ডাল রাখা রয়েছে। আর বেগুনগুলো কচি, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর বেগুন। তো প্রায় অনেকক্ষণ হয়ে যাচ্ছে, এর পোস্তুটা নামানো হবে। তো দেখো তোমাদের পোস্তুটা দেখাচ্ছি এবারে কীরকম হলো পোস্তুটা। তো এই দেখো পোস্ত প্রায় রেডি হয়ে গেছে, দেখতে পেলো খুব সুন্দর। তো বন্ধুরা এই দেখো এখন কড়াই খালি, তো কড়াই এখন তেল দিয়ে হবে, তেল দেওয়া হবে। তেল দিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ হালকা ছোট্ট রকম মানে একটু। তো এই দেখো তেল দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া হয়েছিল। তো এখন করা হবে ডালটা, ছকে নেওয়া হবে ডালটা, তার জন্য দেওয়া হচ্ছে এখন এই দেখো ডাল, মুসুরির ডাল। আর এই দেখো বেগুনগুলো এখন নুন হলুদ মাখিয়ে দেওয়া হয়েছে, বেগুন ভাজা হবে যেহেতু। তো এই দেখো পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, তারপরে ডালটা চোখা হবে, দেখো কীরকমভাবে হচ্ছে না হচ্ছে। তো এই দেখো ডালটা রয়েছে, আর দেখো বেগুনগুলো নুন হলুদ মাখা রয়েছে, তো বেগুনগুলো ভাজা হবে। আর এই দেখো ডালটা রয়েছে, এখন রয়েছে টমেটো, দেখতে পাচ্ছ। তো এই দেখো ডালটা গরম গরম ডাল, তো এখন চলো এই দেখো কড়া রেডি। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে, এই দেখো ছেড়ে দেওয়া হলো ডালটা। তো ডালটা এখন দিয়ে দেওয়া হলো, দেখতেই পাচ্ছ। তারপরে একবার এটাকে নাড়াচাড়া করা হবে, তারপরে আমাদের হয়ে যাবে ডাল রেডি। এসে বেগুনগুলো এখন নুন হলুদ মাখা রয়েছে বেগুনগুলো, তো এখন বেগুনগুলো ভাজা হবে। আর এখন দেখতে পাচ্ছি ডালটা আমাদের হয়ে গেছে, এই দেখো ডাল প্রায় রেডি। তো ডাল হয়ে গিয়েছে, তো আমাদের ডাল দেখো রেডি হয়ে গিয়েছে ডাল, দেখতেই পাচ্ছ আমাদের মুসুরির ডাল প্রায় রেডি। এখন ওভেনটা বন্ধ করে দেওয়া হয়েছে, এই দেখো ডাল রেডি।
এখন এই দেখো ধুয়ে নেওয়া হচ্ছে কড়াইটা, আর এখন ডাল দেবো এবার বেগুন ভাজা। তো এই দেখো আমাদের তেল গরম হচ্ছে, এখন তেল গরম হচ্ছে, এখন বেগুন ভাজা হবে। এই দেখো বেগুনগুলো দেখতে পাচ্ছ রেডি। তো বেগুনগুলো নুন হলুদ দিয়ে অনেকক্ষণ ধরে আর কি মাখানো রয়েছে। তো বেগুনগুলো ভাজা হবে দেখতেই পাচ্ছ। তো একেবারে টাটকা টাটকা বেগুন বাজার থেকে নিয়ে আসা হয়েছে। আর এই দেখো তেলটা এখন গরম হচ্ছে, তো চলো বেগুন ভাজা কীরকম হয় দেখাচ্ছি তোমাদের আমি। তো তেল গরম হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তেলটা প্রায় গরম হয়ে এসেছে। তো এখন তেলের উপরে ছেড়ে দেওয়া হবে বেগুন। এই দেখো বেগুন ছেড়ে দেওয়া হচ্ছে। তো বেগুন রয়েছে আমাদের অনেকগুলো, তো প্রায় 250-এর মতো বেগুন রয়েছে। একবার দেখতে পাচ্ছ এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে বেগুনগুলো। তো এখন বেগুনগুলো এভাবে ভাজা হবে কিছুক্ষণ ধরে। বেগুনগুলো এবার একবার করে উল্টে নেওয়া হবে, অনেকক্ষণ ধরে এভাবে রয়েছে। তো এখন এরকম উল্টে নেওয়া হচ্ছে যাতে না লেগে যায়, তার কারণেই। তো লেগে গেলে কোনো হবে না, ভেঙে যাবে না, মাছ নয়। তো বেগুনগুলো উল্টে নেওয়া হচ্ছে এখন, যেহেতু আজকে বাড়িতে নিরামিষ রান্না বান্না হচ্ছে তার জন্যই। তো দেখো বেগুনগুলো অনেকগুলো রয়েছে এখন। আর এই দেখো এখন উঠিয়ে নেওয়া হচ্ছে বেগুনগুলো, এখানে রাখিয়ে নেওয়া হচ্ছে, ভাজা হচ্ছে। তো এই দেখো বেগুনগুলো উল্টে নেওয়া হচ্ছে, আর বেগুনগুলো দেখতে পাচ্ছ উল্টে প্রায় খড়ে লাল হয়ে গিয়েছে, মানে খুবই সুন্দর একটা কালার এসছে বেগুনের মধ্যে। দেখো বেগুন ভাজা খুবই সুন্দর, এই দেখো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর সুন্দর বেগুন ভাজা। এই দেখো খুবই সুন্দর বেগুন ভাজা হয়েছে, আর দারুণ একেবারে দারুণ বলে কিন্তু লাজবাব, বেগুনের গন্ধ কিন্তু দারুণ। আর বেগুন ভাজা খেতেও কিন্তু খুবই সুন্দর, শীতকালে লাগে। বেগুন পোড়া বলো বেগুন ভাজা যাই বলো না কেন খুবই সুন্দর হয়। আর দেখো খুবই সুন্দর হয়েছে, দেখো খুবই সুন্দর বেগুন, দেখতেই পাচ্ছ দারুণ দারুণ। এই দেখো বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তো এখন নামিয়ে নেওয়া হবে। দেখো নামিয়ে নিয়ে রাখা হচ্ছে। তো দেখতে পাচ্ছি বেগুন নামিয়েছে, আবারও দিয়ে দেওয়া হলো বেগুনগুলো বাকি যেগুলো রয়েছে। আর দেখো বেগুন ভাজাটা কীরকম হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি। এগুলো তো আবার দিয়ে দেওয়া হলো, বেগুনগুলো ভাজা হবে এগুলো, তার জন্য আবারও দিয়ে দেওয়া হলো, তেলে ছেড়ে দেওয়া হলো। আর এই দেখো বেগুনগুলো ভাজাটা দেখো পুরো বেগুনের উপর থেকে ভাব বেড়ে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর দারুণ। আর এই দেখো ওগুলো খুবই সুন্দর দেখতেই পাচ্ছ, এগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এগুলো মানে ভাজা হচ্ছে এগুলো আর কি। আর এখানে দেখতে পাচ্ছ বেগুনগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর করে ভাজা হয়েছে দারুণ করে। আর এখন বেগুনগুলো ভাজা আছে, বাকিগুলো বাকিগুলো ভেজে নেওয়া হচ্ছে এইভাবেই। তো বন্ধুরা এই দেখো আজ দুপুরে লাঞ্চে কি খাওয়াচ্ছি, এই দেখো ভাত, তার সঙ্গে আলু পোস্ত, আর এই দেখো বেগুন ভাজা, আর তার সঙ্গে হচ্ছে এই দেখো মাছের ঝোল। তো খুবই সুন্দর মাছের ঝোল রান্না হয়েছে। তো রান্না আমি দেখাতে পারলাম না, কারণ বাবা পরে মাছগুলো এনেছিল, তার জন্যই দেখাতে পারলাম না। আর তোদের মাছের রান্না আমি দেখাতাম, কিন্তু তাই দেখালাম না। তো এই দেখো দেখতে পাচ্ছ খুবই সুন্দর রান্না বান্না। এই দেখো রান্না এগুলো হচ্ছে আজকে দুপুরের মেনু, আর তার সঙ্গে জলও নিয়ে নিয়েছি আমি। তো চলো আজকে মেনুটা খুবই সুন্দর, দুপুরে এটাই ছিল আজকের মেনু। দেখতেই পাচ্ছ মাছের রান্নাটাও কীরকম কালারটা হয়েছে, দেখো খুবই সুন্দর কালার, দেখো ভাগ উঠছে, এখনও গরম রয়েছে, এই একটু আগে নামানো হলো কড়াই থেকে। তো চলো খেয়ে দিয়ে কথা বলি। তো বন্ধুরা গুড আফটারনুন। তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে কীভাবে রান্না বান্না হলো আর কী না খাওয়া দাওয়া হলো। তো লাঞ্চে বন্ধুরা মাছ রান্না হয়েছিল, তো মাছটা আর কি পরে এনেছে রান্না হয়েছিল, তার কারণে তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না রান্না বান্নাটা, মাছের রান্নাটা শেয়ার করতে পারলাম না সেভাবে। তো তোমাদের লাঞ্চে আমি দেখিয়ে দিলাম যে আজকে মাছ রান্না হয়েছিল, কিন্তু রান্না হয়ে তোমরা হয়তো বলবে যে মাছ রান্নাটা কেউ দেখাবে না। তো আমি সেটা দেখাতে পারলাম না, কারণ বাবা এনেছিল পরে, তার কারণে দুপুর হয়ে গেছে, তখন আমি বাড়িতে চলেছিলাম। তো রান্নাঘর থেকে অন্য বাড়িতে চলেছিলাম, যেখানে থাকি, যে বসে থাকি, তখন আমি বসে আছি দেখতে পাচ্ছ। আর আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট প্রায়, আর তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করলাম, আমি ধানবাড়ি দেখালাম, সব কিছু দেখালাম। তো বন্ধুরা তোমাদের আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ভালো থাকুন, আমাদের চ্যানেলটার পাশে থাকুন। তো টাটা, বাই বাই।